বাইরে থেকে দেখে কর্মঠ ও প্রাণবন্ত মনে হলেও বিসমিল্লা এগ্রোর সাইফ হাসান ভুগছেন একাধিক জটিল রোগে। সাইফের ডান হাতের সমস্যা, শুধু তাই না, তিনি হার্ট ও লিভারের সমস্যাতেও ভুগছেন। কিন্তু প্রতিদিন তার বাড়িতে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা ভিড় করে। এতে তরুণ এই খামারি ও উদ্যোক্তা বেশ বিপাকে পড়েন। নিজের খামারে সাইফ কি করেন তা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন। এই কাজটা তাকে প্রচুর জনপ্রিয়তা দিয়েছে। এখন চাইলে বিশ্রামের জন্য ভিডিও কন্টেন্ট বন্ধ রাখতে পারেন, কিন্তু খামারের পাশাপাশি সাইফের অনলাইন ব্যবসা আছে, সুতরাং চাইলেও কন্টেন্ট থেকে সরে আসতে পারছেন না। খামার, কন্টেন্ট ও ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজও করেন। বিসমিল্লা এগ্রো ছাড়াও সাইফ স্টোরি নামে তার নিজের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে নিয়মিত নানা ইসলামিক বিষয় নিয়ে হাজির হন সাইফ। সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত। তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগে। সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন। গরুর ফার্মের পাশাপাশি করেছেন ছাগল, মুরগি ও হাঁসের ফার্মও। তবে এক পর্যায়ে এসে ছাগল পালন বাদ দিয়ে দেন। ছোটখাটো পরিসরে কোয়েল পাখি পালন শুরু করেন। অবশ্য তার মূল মনোযোগ গরু পালনে। পাশাপাশি কয়েকটি টিন শেড করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায়, খামারের চাপ বেড়েছে। ফলে জায়গা সংকটের কারণে কিছু গরুকে অন্য খামারের কাছে বর্গা দিয়েছেন। বিক্রি করলে প্রাপ্ত অর্থ খরচ হয়ে যাবে ভেবেই তার এমন সিদ্ধান্ত ছিল। একটা গাভী দিয়ে শুরু করেছিলেন। একটা সময় গরুর সংখ্যা বাড়তে বাড়তে 70 থেকে 80 ঘরে পৌঁছে যায়। তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্যদিকে বিনিয়োগ করেছেন মাছের খামার। পশুপালনের পাশাপাশি উৎপাদনেও সফল হয়েছেন খামারি সাইফ। তার খামারে গরু, মুরগি, হাঁস ও কোয়েল পাখি নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে। এছাড়া ডিম ও দুধ বিক্রি করেও খরচের বড় একটা অর্থ তুলতে পারেন। সাইফ কখনো নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি। ভবিষ্যতে তিনি নতুন নতুন উদ্যোগ নিতে চান। ভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলতে চান আলাদা একটি পাখির খামার। সাইফ মনে করেন, বেকার না থেকে ছোট পরিসরে হলেও কিছু উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত। নিজের ভিডিওগুলোতেও এই বিষয়ে বাড়তি গুরুত্ব দেন। সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন। তবে হুট করে নেমে যাওয়াকে অনুৎসাহ দেন, কারণ বর্তমানে একটি খামার করতে গেলে অনেক দিক বিবেচনায় নিতে হয়। অতীতের যে কোনো সময় থেকে দেশের ডেইরি ফার্মের সংখ্যা বেড়েছে, পাশাপাশি বেড়েছে এর সংকট। অনেকে লাভবান হলেও কেউ কেউ হয়েছেন নিঃস্ব। গরুর দুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দুধের চাহিদার 80% আসে দেশীয় ডেইরি ফার্ম থেকে। এত অর্জনের পরও যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়ছে দেশের ডেইরি খাত। একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে নানা বিধিনিষেধে দুগ্ধপণ্যের চাহিদা কমে যাওয়ায় উভয় সংকটে আছেন দেশের কয়েক লাখ খামারি। ডেইরি ফার্মে উৎপাদিত দুধের মাত্র 10% নেয় আড়ং, মিল্কভিটা, ফার্ম ফ্রেশের মতো শিল্প প্রতিষ্ঠান। বাকি 90%ই বিক্রি করা হয় ট্র্যাডিশনাল বাজারে, যেখানে সবসময় দুধের চাহিদা একরকম থাকে না। ডেইরি ফার্মগুলো ছাড়াও গৃহস্থ